বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে রাইয়ের স্কুলে পেরেন্ট টিচার মিটিং আছে, তো আজকেও রাইয়ের স্কুল আছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। ঘুম থেকে উঠে এখন চলছে ঝামেলা। কি হচ্ছে? ওই দেখ, স্লিপ চড়া হয়ে গেল, স্লিপ চড়া হয়ে গেল। কি ভয় লাগছে? কেন ভয় লাগছে? ও স্লিপে ভয় লাগছিল। ঠিক ঠিক ঠিক, এখন ঠিক লাগছে? ঠাম্মার সাথে যে স্লিপ করলি তখন তো ভয় লাগেনি? হ্যাঁ, বন্ধু কোথায় স্লিপে উঠলো? রাই, ও রাই, এসো। হ্যালো হ্যালো বন্ধুরা, বলে দাও। আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি, বলে যাও। এসো এসো এসো। হ্যাঁ, আর তোমাদের একটা খবর দেওয়ার ছিল। আমাদের এখানে 4টে পাখি ছিল না, হলুদ পাখিটা কিছুদিন হলো মারা গেছে। কি হলো ওর বুঝতে পারলাম না। একদিন সকালে হঠাৎ করে দেখলাম ও অসুস্থ হয়ে শুয়েছিল, আর কিছুক্ষণ পর আর খেতেও পারলো না, আর ও চলে গেল। তো এই জন্য এখন আমাদের 3টে পাখি রয়েছে। এই 3টে পাখি খাওয়া দাওয়া করছে আছে, কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো হলুদ পাখিটার জন্য। রাইও তো খুব হলুদ পাখিটাকে ভালোবাসতো, কিন্তু কি করা যাবে বলো, আর কিছু তো করার নেই। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রায়ের জন্য একটু ভাত বসিয়ে নেবো। আজকে জলখাবারে ওকে ভাতই দেবো, কারণ 12টার সময় আজকে আমাদের স্কুলে যেতে হবে। ও স্কুলে মিটিং আছে, পিটিএম আছে আর কি, মানে পেরেন্ট টিচার মিটিং আছে। তার সাথে আরেকটা তোমার এক্সিবিশনও আছে। আমরা তো পরের বছর এখানেই রায়কে স্কুলে রাখবো, স্কুলে। তো ওরা ওই পরের বছর কী কী পড়াবে, কীরকম কী হবে ব্যাপারটা, পরবর্তী মানে কেজিটা, ওদের জুনিয়র কেজিতে কী কী পড়ানো হবে, কী অ্যাক্টিভিটিস হবে, সেগুলো সম্পর্কে একটা ধারণা দেবে। তো সেই জন্য আজকের পিটিএমটা আর এই এক্সিবিশনটা অ্যাটেন্ড করতেই হবে। আর সেটা তোমার 2টো অবধি আমাদের বলেছে সময় লাগবে। তো বুঝতেই পারছো, 2টো অবধি মানে বেশ অনেকটা টাইম। তো বাচ্চাদের না খেয়ে থাকলে খুব মুশকিল। তাই আমি চাইছি সকালবেলা একটু ভাত খাইয়ে দিতে, তাহলে ওর পেটটা একটু হলেও ভর্তি থাকবে। আর কি বলতো, ওকে তো আমি 1:30-2:45 মতো খেতে দিয়ে দিই। এবারে কি হবে আমি জানি না, যে কখন যে ওকে খেতে দিতে পারবো, কখন ফিরবো। চান টান সব করিয়ে নিয়ে যাবো। আর এদিকে মুশকিল কি, চান করে গেলে ওর ঘুম পেয়ে যায়। করতে হবে তো, চলো গোপালকে ডাকবে তো, প্যারট পড়ে গেছে। চলো চটিটা পরো। তুমি পারবে না, আমি একটু ধরে থাকি, তুমি খেলা করো, ওকে আদর করে দাও। কাঁদছে না, হাসছে। সবে ঘুম থেকে আদর করে দাও, আমি দিয়ে দাও। হ্যাঁ, ওই বাবা রে, ঘুম থেকে উঠে পড়েছে গোপাল দাদা। একটু আমি দিয়ে দাও। হুম হুম, গোপালকে তো শিখিয়ে দাও তো, হাত কোথায় দেখিয়ে দাও ওকে শিখে। হ্যাঁ, লাড্ডু। আচ্ছা, গোপালকে চান করিয়ে দিই। আচ্ছা, কপালে চাপ করে দাও। আচ্ছা। এদিকে তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর পাখিদেরও খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের তো বললাম যে হলুদ পাখিটা, যাকে আমরা হলদি নাম রেখেছিলাম, ও আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছে। কি আর করা যাবে, ও যে কি হলো আর কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেছিলো কদিন, আমাদের 2-3 দিন বেশ মন খারাপ ছিল।
আর চলো এখন অন্য কাজগুলো সেরে নিই। আর ওদিকে জলখাবারের তোড়জোড়ও শুরু হয়ে গেছে, কারণ আমরা 12টার মধ্যে বেরিয়ে যাব। স্কুলে পিটিএম বা পেরেন্ট টিচার মিটিংটা 12টা থেকে শুরু হবে, আর আজকে একটু সময়ও লাগবে বলেছে। তো চলো এখন কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি করতে গেলি তুই দিদি কাছে? আর এদিকে পরোটা হচ্ছে, আর ওনার আটা চাই, ব্যাস। মুখে কি লাগিয়ে দিয়েছে? দেখি মুখে কি লাগিয়েছো? হ্যাঁ ওই যে আটা দিয়ে ওকে বানাচ্ছে আবার নতুন করে। আর আটা দেওয়া যাবে না, চল ঠাম্মা চলে যাচ্ছে। যা যা, তেল দিয়ে তো মাখা আছে। তেল ইস হাত নোংরা হয়ে যাবে কিন্তু। ওই দেখো আবার দিদিকে আটা মাখতে হচ্ছে ওর জন্য। তেল দেবো না তো, ওটা এমনি। হ্যাঁ আচ্ছা। আর এই যে বললাম পাখিগুলোকে আজকে একটু রোদ্দুরে বসিয়েছি। এই যে দেখো, এখন যদিও রোদের থেকে হাওয়া দিচ্ছে বেশি, তাও একটু হাওয়া বাতাস দেখলে ওদেরও ভালো লাগে। বেশি ঠান্ডায় তো পারি না, তাই জন্য এখন নিয়ে এসেছি একটু হাওয়া বাতাস খাওয়াতে। রায়ের বাবা অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া। আর এই যে আমাদের জলখাবার, পাউরুটি আর এই সরি পাউরুটি বলছি, তেকোনা পরোটা আর তরকারি। না এখন আর ওকে দিও না, ওকে ভাত খাইয়ে দেবো। আর একটা বিস্কুট খেয়েছে গোটা, খেয়ে পেট ভরে গেছে ওর। হ্যাঁ কি দেখবি? আমি টিভিতে রাইডার দেখবো। আচ্ছা দেখবে। তুমি এখন কি করছো? আমি টিভিতে রাইডার দেখবো প্লিজ। আচ্ছা আমাকে একটু খেলা দেখাও আগে। চা বলে দাও তো, নতুন নতুন পায়রাগুলোটা বলে দাও। দুপুরে রান্নার তোড়জোড় চলছে। আর এই যে ফুলের চাটনি দিদির প্রায় হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। আর যে কদিন ফুল পাওয়া যায় সুন্দর ফুলের চাটনি খাওয়া যাবে। গরম পড়ে গেলে তো আর ফুল পাওয়া যাবে না, তখন আমের চাটনির সময়। যাই হোক ফুলটা এখন হচ্ছে এদিকে। আর এদিকে রায়ের ঝোলটা আমি করে নিলাম। বাকি রান্নাগুলো হবে। এই যে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, আর কলমি শাক ভাজা হবে। আর এদিকে রায়ের স্নান হয়ে গেছে। রাই এখন একটু শুয়ে শুয়ে জল খাচ্ছে, ওআরএসের জল খাচ্ছে আর গান শুনছে। চলো আমি ওদিকে ওকে জামাটাও পরিয়ে দিয়েছি। এবার চলো আমি ওদিকে পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে তারপরে ওকে রেডি করে নেবো, মানে মুখ টুকগুলো করে নেবো। এমনি সব হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে, আর আমি রেডি হয়ে নেবো। তো চলো এখন পুজোটা করে নিই। কত বড় হয়ে গেছে দেখো তোমরা। নিজে নিজে চুড়ি পরছে আজকে। এতগুলো চুড়ি ও নিজেই পরেছে। অন্যটা পরো। পরো। এতগুলো চুড়ি নিজে নিজে পরেছে। এই যে পরা হচ্ছে আরো। এইটাই খালি একটু হয়তো হয়ে গেছে। দেখো দেখো, রাই বড় হয়ে গেছে, রাই বড় হয়ে গেছে। ওয়াও, এই যে 12টা বেজে গেছে, বলো। ফেটে গেছে, সরকার এসে গেছে, এই দরজাটা সরকার এসে গেছে। হ্যাঁ আর আমি এখন স্কুল যাচ্ছি মায়ের সাথে। আমি বাইসাতে স্কুলে যাচ্ছি। দেখো আমাকে আর কিছু বলতে দিচ্ছে না, ও নিজেই ইন্ট্রো দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে তোমাদেরকে যে আমরা এবার রেডি হয়ে নিচ্ছি, এবার বেরোবো। আমার শ্বাসটা সবাই দেখে নাও। এই যে আমি এত সেরেছি আজকে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবার স্কুলের উদ্দেশ্যে। এই যে এদিকে তাকাও, সবাইকে বলে দাও তুমি বেরিয়ে পড়েছো স্কুলের জন্য। স্কুলে বেরিয়ে পড়েছি। আর আমি যাই স্কুলে, টাটা। এখন আমরা এসে গেছি স্কুলে। কি হচ্ছে? ভালো লাগছে না? যেতে ইচ্ছে করছে না স্কুলে? আজকে মা যাবে তো তোমার সাথে। ও ভাবছে কী ব্যাপার হলো যে শনিবার এই সময় মা স্কুলে নিয়ে আসছে কেন। তো চলো ভেতরে যাই আগে, তারপর তোমাদের সাথে যদি পারি অবশ্যই দেখাবো। চলো। এখানে এসে এখন খেলতে গেছে বাইরে। আমাদের মিটিং হয়ে গেছে।
ও মা ওখানে আছে। এদিকে আসো। তুই আসবি? এবার দুজনে ঠকাঠকি হবে। কাকে দিয়েছি? ঘুরে পড়ো, টার্ন। ব্যাস, কি হবে এবার? আটকে গেছে। বুদ্ধিটা কি করবে? কি করবে? দুজনে ঢুকে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ও ভাই বাড়িয়ে দিল যে না, আমি বেরিয়ে যাই। আচ্ছা, আবার স্টার্ট এ। এই ও ফাঁকা মাঠে গোল দিচ্ছে, ঝামেলাই নেই। এইটা ওদের জন্য ঠিক, এই স্লিপগুলো বড়। হ্যাঁ টুক করে এই তোমার পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো। ওরা তাই উঠেছে। রাইট, এদিক ওদিক একটু কাজকর্ম করেই কোলে উঠে যায় মনে হয়। হ্যাঁ, ভাবির পড়ে যায়। বাথরুম যাও বলে, তুই বাথরুম করে কি? ও না মানে 5 মিনিটে 5 বার। ওটাই ওদের খেয়াল। কিন্তু আমি এবার শেষ হলে আমি বললাম ঠিক আছে যাও, এবার ও নিজেই যায়। এবার আমি আমার পিছনে গিয়ে এবার নাও বলা যাবে না, যদি আমার সত্যি পেয়ে গেলে তো ওখানেই করে যাবে। এদিক দিয়ে না, কি তাহলে ওই দিক দিয়ে একটা ছবি দিয়ে দিলাম। এখন হয়ে গেছে টিটিএম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ক্যারিকুলাম এক্সিবিশন সব হয়ে গেল, ইন্টারভিউ হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে এদের দুজনকে দেখো, খুব আনন্দ পেয়েছে। তো যাই হোক, চলো এখন এবার আমরা বাড়ির দিকে এগোই। আজকে খুব খেলা টেলা করা হলো, এবারে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মিটিং হয়ে গেছে, আজকে মজা হয়েছে স্কুলে। এখন আমরা বাড়ি এসে গেছি। রাই অলরেডি ওআরএস খাচ্ছে, তখন ওআরএস খাইনি, এখন ওআরএসটা খাচ্ছে। তো চলো, 1:30 বাজে, এবার একটু রাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরাও খেতে বসি, চলো। আর এই যে আমরা ঠিক করলাম এখন সবাই মিলে একসাথেই খেতে বসে পড়বো। তো কলমি শাক ভাজা রয়েছে, ডাল রয়েছে, পোস্ত বাটা পোস্ত আর এই চাটনি, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। রায়ের বাবা অলরেডি বসে পড়েছে, আর ওদিকে রাইও বসে পড়েছে। তো চলো খেয়ে নিই। আর এখন বাজে বিকেল 5:30টার মতো। আকাশে যা মেঘ করেছে কি বলবো তোমাদের, সেই দুপুর থেকে মেঘ করেছিল তো, মানে যার জন্য দুপুরবেলা তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিলাম। এখনও দেখছি আবার মেঘটা করেছে, বেশ ভালোই মেঘ করে আছে।
না তো আমরা চলে আসার পর স্কুল থেকে ওয়েট করেই আছে, আমি জানি না কখন বৃষ্টি নামবে। এই যে, আর এদিকে নাচের ক্লাস চলছে। আজকে ওরা জানলাটা বন্ধ রেখেছে, তাই তোমাদের দেখাতে পারছি না নাচা গানা ওদের। আর এই যে আকাশের অবস্থা তো খুব খারাপ, তখন বৃষ্টি নামবে কে জানে। আর এই যে রাই দেখতে এসেছে, তাই সেটাই, রাইও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে হাওয়াই চটি পরে ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, ক্লিপ দিয়ে কি করবি, কি করবি তুই ক্লিপ দিয়ে? এদিকে এখন রাতের জন্য রায়ের ভাতটা বসিয়ে দিলাম, ভাত আর আলু সেদ্ধ। এটা ধীরে সুস্থ হতে থাক, আমি ওদিকে চলো অন্য কাজগুলো সেরে নিই। এর আগের দিন একদিন কি হয়েছে জানো, আর এই যে আজকে ফ্রুটসগুলো রেখে দিই, খালি আঙুরটা খেলো ওর বাবা আর মেয়ে মিলে, তো এগুলো রেখে দিই, আবার কাল যদি খায়। এরা খালি খেতে ভুলে যায়, কিন্তু ফল খেতে ভালোবাসে, এটাই। আর আঙুর না যদি তুমি প্যাকেটের মধ্যে রাখো তাহলে কি হয় বলো তো, নষ্ট হয়ে যায়, এটাই হয় মুশকিল। সেই জন্য আঙুরগুলোকে বাটিতে করে রাখলাম। গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 6:30, আর ওদিকে রাইও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর রাই জানো আজকে কি বললো, সকালবেলায় যে জামাটা পরে ও স্কুলে গেছিলো সেই জামাটাই পরবে এখনও। সকালবেলায় যে স্কুলে গিয়ে অত আনন্দ করেছে, মজা করেছে, তোমাদের তো দেখলে, স্লিপে চড়া, টানেলে ঢোকা, এগুলো করে খুব মজা পেয়েছে। তো ও চাইছে, ভাবছে যে আবার বোধহয় ও স্কুলে যাবে, সেই আনন্দে আছে। তো চলো দেখো কি করছে দুষ্টুমিটা। কে এসেছে? যে বিকেলে সাজুগুজু হয়ে গেছে, এবারে যে জামাটা পরে স্কুলে গেছিলো বললো, বায়না করলো এটাই আমায় পরিয়ে দাও, সেটাই পরেছে, পরে এখন ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ঠাকুমাকে ধন্য। আর না, যথেষ্ট গেছো, এইখানেই সীমাবদ্ধ থাকো। কে এসেছে? কে এসে গেছে? ও বাবা, ব্যাগ সমেত। একটু হাজাও, কি সুন্দর কি সুন্দর। চলো হাত ধরো আমার মিলে চলো। এই তো এই তো এই তো এই তো। এবারে ও পাগলের মতো ঘুরবে। ও কি সুন্দর, কি সুন্দর জামা। আর আমার সোনা মা। কে? এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখলাম তো, হ্যাঁ তুমি স্লিপ করেছো, ওগুলো পাওয়া যাচ্ছে আজকাল দেখছি। হ্যাঁ হ্যাঁ বলা হলো সব। হ্যাঁ, আর কি করেছো? আর আজকে রাত্রিরের ডিনারের জন্য দিদি করে গেছে আলু দিয়ে, সয়াবিন দিয়ে, গাজর বিনস দিয়ে একটা তরকারি। এটা এখন কড়াইতে গরম করে নিচ্ছি। আর তার সাথে আজকে ইচ্ছা হয়েছে একটু গরম গরম পরোটা খাওয়ার, এই জন্য বাড়িতেই আজকে একটু ময়দা মেখে নিয়েছিলাম, আর এখন একটু বেলে নিয়ে পরোটাগুলোকে ভেজে নেবো। তরকারিটা গরম করে নিচ্ছি, নিয়ে পরোটাগুলো ভেজে গরম গরম পরোটা আর পনিরের তরকারি দিয়ে আজকে আমাদের ডিনার হতে চলেছে। আর ওদিকে রাইও খুব দুষ্টুমি করছে, যদিও আজকে বৃষ্টিটা আর হলো না, মেঘলা করেই থাকলো, এখন মেঘটাও দেখছি কেটে গেছে অনেকটা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।